نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم আমাদের সকলের প্রাণের চেয়ে প্রিয় আমাদের নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদের মুমিন হওয়ার ব্যাপারে। কখন আমরা পরিপূর্ণ মুমিন হতে পারব? পরিপূর্ণ মুমিন হতে হলে আমাদের মধ্যে কোন যোগ্যতা থাকতে হবে, কি যোগ্যতা থাকতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারমর্ম হলো হাদিসের যে যতক্ষণ পর্যন্ত না আমি তোমার নিকট তোমার মা বাবা ছেলে সন্তান সমস্ত মানুষের চেয়ে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। অর্থাৎ পরিপূর্ণ মুমিন হতে হলে আমাদেরকে আল্লাহর রাসূলকে, আল্লাহর পরে আল্লাহর রাসূলকে সবচাইতে বেশি মহব্বত করতে হবে। মায়ের চেয়েও বেশি, বাবার চেয়েও বেশি, স্ত্রী সন্তানের চেয়েও বেশি, বন্ধু বান্ধবের চেয়েও বেশি। যখন আমাদের মহব্বতটা, ভালোবাসাটা এই পর্যায়ে পৌঁছবে, আল্লাহ রাসূল বলেন যে তখন তোমরা পরিপূর্ণ মুমিন হলা। এখন রাসূলের প্রতি কেমনে আমাদের ভালোবাসা জন্মাবে? ভালোবাসা জন্মানোর অনেকগুলো সিস্টেম রয়েছে। যেমন ফিতরাতানি, আল্লাহ পাক সমস্ত মুমিনের অন্তরে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা লাগাইয়া দিয়েছেন। একজন রিকশাওয়ালা, সুইপার, লেবার, হয়তো সে নামাজ পড়ে না, বিড়ি সিগারেট খায়, রোজা রাখে না, তার সামনেও যদি কেউ রাসূলকে নিয়ে কথা বলে সে চুপ থাকে না গরম হয়ে যায়? এটাই হচ্ছে মহব্বতের আলামত। বর্তমানে আমরা যারা মুসলমান রয়েছি, আমাদের মধ্যে অনেক দল, অনেক মত, অনেক পার্থক্য, মতানৈক্য। কেউ নিজেকে ওয়াহাবি বলে, কেউ সুন্নি বলে, কেউ আহলে হাদিস, কেউ শিয়া, কেউ আট্রসি, কেউ মাইজভান্ডারি। যে যাই হোক, মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে সকলের অন্তরেই রাসূলের প্রতি মহব্বত রয়েছে, ফিতরাতান। আরেকটা মহব্বত অর্জনের রাস্তা হলো যখন কোনো জিনিসের উপকারিতা জানা যায়, পরিচয় জানা যায়, বৈশিষ্ট্য জানা যায়, গুণাগুণ জানা যায়, তখন সেই জিনিসের প্রতি মহব্বত লাগে। বাজারে জ্বরের মনে করেন 100 রকমের ওষুধ রয়েছে, আরো বেশি আছে, নাপা, প্যারাসিটামল, টামেল, এইস, এরকম 100-এর উপরে আছে। তো
যে ওষুধটা খাওয়ার দ্বারা মানুষের জ্বর দ্রুত ভালো হয়, মানুষ উপকার পায়, আমরা উপকার পাই, সেই ওষুধটার প্রতি ভালোবাসা লাগবে কিনা? লাগবে। কারণ কি? কারণ এই ওষুধের মধ্যে বৈশিষ্ট্য রয়েছে, গুণ রয়েছে, সলিড জিনিস। তদ্রূপ আল্লাহ রাসূল সম্পর্কে রাসূলের যে আওসাফ, বৈশিষ্ট্য, গুণ কীর্তন যদি আমরা ব্যাপকভাবে জানি, তখন আপনাতেই রাসূলের প্রতি আমাদের ভালোবাসা জন্মাবে, ভিতর থেকেই ভালোবাসা আসবে। এজন্য রাসূলের জীবনী পড়া, মোতালা করা, সিরাতের কিতাব পড়া, মোতালা করা, তখন রাসূলের প্রতি জানা যায় এবং রাসূলের প্রতি মহব্বত লাগে। শামায়েলে তিরমিজির মধ্যে এসেছে আল্লাহ রাসূলের অবয়ব, দেহ কেমন ছিল। হাদিস শরীফের মধ্যে এসেছে লাইসা বিত তবিলিল বাইনি ওয়ালা বিল কাসির। আল্লাহ রাসূল অধিক লম্বা ছিলেন না, আবার খাটো ছিলেন না। কিছু মানুষ আছে বেশি লম্বা, কোন কোন এলাকায় এদেরকে লম্বু বলে। এই আপনাদের দেশে কি বলে? বেশি লম্বা। বেশি লম্বা মানুষ দেখতে ঢক লাগে না। আবার বেশি খাটো, মনে হয় এক অঙ্গ আরেক অঙ্গের ভিতরে প্রবেশ করেছে, সেটাকেও ঢক লাগে না। আল্লাহ পাক আল্লাহ রাসূলকে সুউচ্চ লম্বা করেছেন, অর্থাৎ তিনি অতি লম্বাও ছিলেন না, আবার বেটেও ছিলেন না। লাইসা বিত তবিলিল বাইনি ওয়ালা বিল কাসির। দেখতে সুন্দর, মানানসই তিনি লম্বা ছিলেন। এরপরে আসুন আল্লাহ রাসূলের চুল মুবারক। আল্লাহ রাসূলের চুল মুবারক একেবারে সোজা সোজা ছিল না, যেরকম কদম ফুল, কদম ফুলের এরকম দাঁড়ায় দাঁড়ায় থাকে না সোজা সোজা, অনেক মানুষ আছে চুল এরকম। রাসূলের চুল এমন ছিল না। আবার কিছু মানুষ রয়েছে কোকড়া চুল, যেরকম বেড়া বা কোন কোন দেশ আছে আফ্রিকান, তাদের চুল কোকড়ানো, কোকড়া। তো রাসূলের চুল মুবারক একেবারেই সোজা সোজাও ছিল না, আবার কোকড়ানো ছিল না। কেমন ছিল? যে সামান্য ঢেউ ছিল, সামান্য কোকড়ানো ছিল, সামান্য কোকড়ানো ছিল, এবং খুব কালো ছিল, মজবুত ছিল। খুব কালো ছিল, মজবুত ছিল, সামান্য কোকড়ানো ছিল। কখনো চুল লম্বা কানের মধ্যখান পর্যন্ত হইত, কখনো লতি পর্যন্ত, কখনো রাসূলের চুল কাঁধ ছুঁই ছুঁই হতো, মানে বাবরি রেখেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূল এমন অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যে তার দাড়ি আর চুল মিলে 20টি দাড়ি আর চুলও পাওয়া যায় না যে পেকেছে, অর্থাৎ 20-এর নিচে ছিল পাকা চুল, দাড়ি সমষ্টিগত। তো এই হলো রাসূলের চুলের বর্ণনা। রাসূলের হাত মুবারক, রাসূলের হাতের তালু, এগুলো মাংসল ছিল, মাংসল, এবং খুব তুলতুলে ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি এমন কোন রেশম অথবা রেশমি কাপড় স্পর্শ করি নাই যাহা রাসূলের হাতের তালুর চেয়ে নরম ছিল। অর্থাৎ রাসূলের হাতের তালু সবচেয়ে বেশি কোমল ছিল, নরম ছিল রেশমের চেয়েও, এবং মাংসল ছিল। এই যে জোড়ার
হাড্ডিগুলো, আল্লাহ রাসূলের এই জোড়ার হাড্ডিগুলো খুব মজবুত ছিল। এগুলো সব কিতাবের মধ্যে এসেছে। পুরা রাসূলের অবয়ব, ব্রু, অনেক মানুষের ব্রু দোনোটা এক হয়ে যায়, মধ্যখানে খালি নেই, এটা সুন্দর না। রাসূলের ব্রু আলাদা ছিল এবং বাঁকা ছিল, হালকা বাঁকা। চোখ মুবারকের ক্ষেত্রে এসেছে যে দেখবেন কিছু মানুষের চোখ ছোট ছোট, দেখতে ভালো লাগে না। জান্নাতের হুরদের চোখ বড় বড় হবে, ডাগর নয়ন বিশিষ্ট হবে, চোখ দেখেই মানুষ পাগল হয়ে যাইব, চোখ এত সুন্দর হবে। তো রাসূলের চোখ মুবারক বড় ছিল, বড় বলতে দেখতে সুন্দর এরকম বড় ছিল। চোখের সাদা অংশ একদম সাদা ছিল, আর চোখের কালো অংশ একদম কালো ছিল। যাদের চোখের কালো অংশ সাদা সাদা, এদেরকে বেড়াল বেড়াল লাগে, দেখতে সুন্দর লাগে না। কিন্তু আল্লাহ পাক আল্লাহ রাসূলকে এত সৌন্দর্যতা দিয়েছেন যে কেউ দেখলে চোখ ফিরিয়ে নিতে পারত না। এরপরে চোখের যে আমরা চোখে পলক দিই না, একটু পরে পরে পলক আসে, অটোমেটিকলি পলক আসে চোখের মধ্যে। তো কিছু মানুষ আছে দেখবেন বেশি বেশি পলক দেয়, আছে না? রাসূলের পলক এরকম দ্রুত ছিল না, অনেকক্ষণ পর পর আল্লাহ রাসূল চোখের মধ্যে পলক পড়ত। এটাও একটা বৈশিষ্ট্য, গুণ। রাসূলের দাঁতের ব্যাপারে শামায়েলে তিরমিজিতে এসেছে, শিলা দেখছি না আমরা, আকাশ থেকে শিলা পড়ে, বরফের চেয়ে কিন্তু শিলা সুন্দর বেশি, ধবধবে সাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মুবারক শিলার মতো, শিলা পাথর মতো এরকম ধবধবে ছিল। মধ্যখানের উপরের যে দুইটা দাঁত, এই দুইটা দাঁতের মধ্যখানে হালকা ফাঁক ছিল, এই ফাঁক দিয়ে সবসময় নূর চমকাইত। চেহারার মধ্যে তো একটা নূর চমকাইতই, নবুয়তি নূর, এই দুই দাঁতের মধ্যখানেও নূর চমকাইত। এরপরে আল্লাহ রাসূল যখন হাঁটতেন, হাদিস শরীফের মধ্যে এসেছে ইদা মাশা ইয়াতাকাফাউ, যখন তিনি হাঁটতেন নিচের দিকে তাকিয়ে হাঁটতেন। মনে হতো যে তিনি কোনো উঁচা জায়গা থেকে নিচে নিম্ন ভূমির দিকে যাচ্ছেন। হাঁটার কাইফিয়তটা এরকম হতো যে মনে হতো যে উপরের থেকে নিচের দিকে যাচ্ছেন। আর রাসূলের হাঁটার মধ্যে আল্লাহ পাক এক আজীব কেরামতি দান করেছেন। কেরামতি বলতে মুজিজা, ওলি আল্লাহদের ক্ষেত্রে কেরামতি আর নবীদের ক্ষেত্রে মুজিজা। রাসূলের হাঁটার মধ্যে যে মুজিজা ছিল সেটা হলো রাসূল স্বাভাবিকভাবে হাঁটতেন, কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সাথে হেঁটে পারতেন না, তাদেরকে দৌড়াইতে হতো। হ্যাঁ, রাসূল হাঁটতেছেন স্বাভাবিকই, আর রাসূলের সাথে যারা হাঁটতেন তারা ছুটা লাগতো। এটার কারণ এমনও হতে পারে যে রাসূলের জন্য মাটিকে গুটিয়ে দেওয়া হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্রাব পায়খানা কেউ কখনো চোখে দেখে নাই। রাসূলের প্রস্রাব পায়খানা পাক ছিল। যখনই তিনি এই জরুরত সারতেন, প্রস্রাব পায়খানা করতেন, মাটি এটাকে খেয়ে ফেলত, এজন্য কেউ সেটা চোখে দেখে নাই। আমাদের যেমন ঘামায় শরীর,
আল্লাহ রাসূলের শরীর ঘামাইত। বৈশিষ্ট্য হলো, পার্থক্য হলো এই, আমাদের ঘাম অতিরিক্ত হওয়ার দ্বারা শরীরে গন্ধ হয়, কিন্তু আল্লাহ রাসূলের ঘাম ছিল, আল্লাহ রাসূলের ঘাম ছিল পৃথিবীর শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ আতর, সেন্ট, খুশবুর চাইতেও আরো বেশি খুশবু। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি এমন কোন আতর, এমন কোন মেশকে আম্বরের ঘ্রাণ শুকি নাই যেটা রাসূলের ঘামের চেয়ে বেশি সুঘ্রাণ ছিল। অর্থাৎ রাসূলের ঘাম মোবারকই সবচেয়ে বেশি সুঘ্রাণ ছিল। এজন্য যখন ওহী নাজিল হতো, আল্লাহ রাসূলের কপাল ঘামিয়ে যাইত। আম্মা জান আয়েশা ওই ঘামগুলো আঙ্গুল দিয়ে এভাবে টেনে নিয়ে জমা করে রাখতেন, আতরের সাথে মিক্স করে ব্যবহার করতেন। ঘাম মোবারক ছিল শ্রেষ্ঠ আতর। আমাদের সমাজে যদি আমরা কাউকে খুঁজতে বাইর হই, তো জিজ্ঞাসা করি যে এই অমুক কোন দিকে গেল, আব্দুর রহিম সাহেব কোন দিকে গেল, আব্দুল করিম সাহেব কোন দিকে গেছে, ভাই দেখছেন? তখন বলে এদিকে গেছে, ওইদিকে গেছে। আল্লাহ রাসূলকে যখন কেউ খুঁজতে বাইর হইতো, এভাবে জিজ্ঞাসা করা লাগতো না, কারণ শরীর মোবারক থেকে বাতাসের সাথে ওই সুঘ্রাণ এমন ভাবে মিশে যাইত যে হেঁটে গেলে অনেক পরেও যদি কেউ এই রাস্তা দিয়ে হেঁটে যাইতো, বুঝতো যে এই রাস্তা দিয়ে নবী মুহাম্মদ হেঁটে গিয়েছেন। তো সাহাবায়ে কেরাম ঘ্রাণ শুকতে শুকতে রাসূলের সন্ধান পাওয়া যেত। এমন ভাবে আল্লাহ পাক আল্লাহ রাসূলকে সৃষ্টি করেছেন। দুই কাঁধের মধ্যখানে মোহরে নবুয়ত ছিল, এখানে পাখির ডিমের মতো এটা ছিল মোহরে নবুয়ত। যেদিন রাসূলের ইন্তেকাল হয় সেদিন এই মোহরে নবুয়ত চলে যায়। অনেকে মোহরে নবুয়ত দেখেছেন, অনেকে স্পর্শ করেছেন। তো এরপরে রাসূলের স্বাস্থ্য, রাসূল অধিক মোটাও ছিলেন না, আবার চিকনও ছিলেন না, খুব শক্তিশালী ছিলেন। যখন কাহারো দিকে তাকাতেন, তো সে নিজে যতক্ষণ চোখ ফিরিয়ে না নিতেন, রাসূল ততক্ষণ তার থেকে চোখ ফিরিয়ে নিতেন না। উম্মতের প্রতি দরদ, ভালোবাসা। মুসাফা করছেন কেউর সাথে, তো মুসাফা করলে তো হাত টেনে নিতে হয় এক পর্যায়ে। আল্লাহ রাসূল কখনো নিজে আগে হাত টেনে নিতেন না, ওই ব্যক্তি হাত টেনে নিলে তখন রাসূল হাত টেনে নিতেন। পারবো আমরা এরকম? মনে করেন কেউ ডাইনে আছে, কেউ বামে আছে, বা কেউ পিছনে আছে, তার সাথে কথা বলতে হবে, আমরা এইভাবে ঘাড় ঘুরাই দিই, কি খবর, ভালো আছেন তো? আল্লাহ রাসূল এমন করতেন না, পুরা ঘুরে তার দিকে তাকিয়ে মনোযোগ সহকারে তার কথা শুনতেন, মানে মূল্যায়ন করতেন উম্মতের কথাকে, উম্মতের সমস্যাকে। এভাবে রাসূলের যে কত বৈশিষ্ট্য ভাই, দিন রাত বলা যাবে, কিন্তু শেষ হবে না। দানের ক্ষেত্রে হাদিস শরীফের মধ্যে আসছে, কানা আজওয়াদান নাস, আল্লাহ রাসূল বিশ্বময় শ্রেষ্ঠ দানবীর ছিলেন। এত বড় দানবীর আর কিয়ামতের আগে কেউ কোনো মানুষ হতে পারবে না, এত বেশি দান করতেন। আমরা জমা করে, সম্পদ জমা করে যেমন স্বাদ পাই, মজা পাই, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল দান করে এর চাইতে বেশি মজা পাইতেন। আমরা তো মজা বুঝি না। জ্বরের রোগী কি মিষ্টির স্বাদ বুঝে? সাপে যারা কামড়ায় সেও মিষ্টির স্বাদ বুঝে না। আমরা অন্তরের রোগে রোগী,
অন্তরের রোগে রোগী, যার কারণে আমরা ইবাদতের স্বাদ পাই না, মজা পাই না। ঘুম আসতেছে, আজকে সারাদিন ক্লান্ত, সেই ফজরের পর থেকে ক্লান্ত। চলো আপনার ইচ্ছার উপরে, আমাদের কোনো এরকম আপনার মানে যে লম্বা টাইম দিতে হবে তা না, আপনার যতক্ষণ তবিয়তে খোলা। মাশাআল্লাহ, আপনাদের কাছে ভালো লাগতেছে তো নাকি? হ্যাঁ, হতে পারে না, গাভীর দুধের চা থাকলে ভালো। বাইজাক, হ্যাঁ। তো কি যেন বলছিলাম, দানবীর কানা জওয়াদার নাস। এমনও হতো উট বোঝাই করে আসতো, 100 উট বোঝাই করে আসতো মালামাল, দিতে 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 যদি শেষ না হইতো ওই দিন আর ঘরে যাইতেন না। পরের দিন আবার দেওয়া শুরু করতেন, শেষ কইরা এরপরে ঘরে যাইতেন। একদিন বসা, হযরত ওমর বসা, আল্লাহ রাসূল বসা, আরো সাহাবায়ে কেরাম আছেন। এক গরিব মানুষ আসছেন, আইসা সাহায্য চাইছেন। আল্লাহ রাসূল তার জীবনে কোনোদিন কোনো মানুষকে খালি হাতে ফিরে দেন নাই, সাহায্য চাইছেন। পরে আল্লাহ রাসূল বললেন যে আমার কাছে তো কিছু নাই, তুমি যে কোনো মানুষের কাছে আমার কথা বলে তুমি নিয়ে নাও, আমার কাছে কিছু আসলে আমি ঋণ পরিশোধ করে দিব। হযরত ওমর পাশে ছিলেন। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যা ছিল আপনি তো তা দিয়েই দিলেন, যে কাজ করতে আপনি সক্ষম না সেই কাজ করতে তো আপনি বাধ্য না, এখন আপনার কাছে নাই, আপনি দিবেন কোথায় থেকে? এই কথা শুনে আল্লাহ রাসূল একটু অসন্তুষ্ট হয়েছেন, চেহারা মলিন হয়ে গেছে। পাশে আনসারী সাহাবী ছিলেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দান করতে থাকুন, আরশে আজিমের কাছে, আরশে আজিমের মালিকের নিকট দারিদ্রতার ভয় করবেন না, আশঙ্কা করবেন না। তখন আল্লাহ রাসূল বলেছেন যে আমি এই কাজের জন্যই, এটার জন্যই আমি আদিষ্ট হয়েছি, 2 হাতে দান করা। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন, রাসূলের সুন্নত, রাসূলের জিন্দেগি মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করেন। রাসূলের বৈশিষ্ট্যের শেষ নাই। আমাদের দায়িত্ব ছিল রাসূলের বৈশিষ্ট্যগুলো আমাদের জীবনে বাস্তবায়িত করা, কিন্তু আমরা তো পারলাম না। আমাদের মধ্যে সেই গুণ নাই, সেই বৈশিষ্ট্য নাই। একবার এমন হলো, আপনারা জানেন এই ঘটনা, এক বুড়ি মহিলা বড় একটা গাঁটটি নিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বললেন, বুড়িমা, এত বড় গাঁটটি নিয়ে আপনি যাচ্ছেন, এটার ভার বহন করতে তো আপনার কষ্ট হয়, আমার কাছে দেন, আমি আপনার গাঁটটি পৌঁছায় দেই। যখন প্রথম ওহী নাজিল হয়, আল্লাহ রাসূল তো ভয় পাইয়া গেছিলেন। পরে আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পাবেন না, আপনি কোনোদিন ধ্বংস হবেন না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আপনি গরিবের সাহায্য করেন, আপনি মানুষের বোঝা বহন করেন। আমরা আগে দেশ গ্রামে দেখতাম যে কোনো রিক্সাওয়ালা যদি রিক্সা টাইনা পোলের উপর উঠাইতে না পারে,
আশপাশ যারা আছে সবাই মিলে ধরে, ভ্যান ট্যান অনেকগুলো গাছ পারে না, তখন দাঁড়াই থাকে যে লোকজন আসুক, তো সবাই মিলে হেইয়ো করে উঠাই দেয়। এখন এগুলো তেমন একটা দেখা যায় না। তো রাসূল বোঝা বহন করে দিতেন। তো এই মহিলা এত বড় গাড়িটি পারে না বার বহন করতে। আল্লাহ রাসূল বললেন, আপনার গাড়িটা আমি পোষাইয়া দেই। মহিলা বলল, বাবা আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, তোমারে কি দিব? আল্লাহ রাসূল বললেন, টাকা পয়সা কিছু দিতে হবে না। গাড়িটি নিছেন। এখন আল্লাহ রাসূল বলেন যে আপনি কেন চলে যাচ্ছেন? মহিলা বলল, ওই যে মুহাম্মদ বাইরেছে, বাপ দাদার ধর্ম মানে না, আমাদের ধর্ম নিয়ে এটা সেটা বলে, তার জ্বালায় আর থাকতে পারি না, চলে যাইতেছি। আর অকথ্য ভাষায় রাসূলকে গালাগালি করতেছেন, অথচ রাসূল তার সাথে সব শুনছেন। গন্তব্যে যখন পুছলেন, গাড়িটা নামাইয়া দিলেন। মহিলা বলল, বাবা তোমার মতো এরকম ভালো মানুষ তো জীবনে আমি আর দেখি নাই। তুমি তো মনে মানুষ না, ফেরেশতা। কে তুমি, কি তোমার পরিচয়? তখন আল্লাহ রাসূল বললেন, বুড়িমা এতক্ষণ যাকে গালিগালাজ করেছেন আমি সেই মুহাম্মদ। সাথে সাথে মহিলা বলল, তুমি যদি মুহাম্মদ হও তাহলে অবশ্যই তোমার দিন ধর্মই সত্য, যে আমাকে কালেমা পড়াই এখনই মুসলমান বানিয়ে নাও। এই বৈশিষ্ট্য আছে আমাদের মধ্যে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। একবার আমি বাসে করে আসতেছি নোয়াখালী থেকে, পরে ওই সময় জোয়ান ছিলাম, তরুণ। এক বুড়া মানুষ উঠছে বাসে, সিট পায় নাই, বুড়া। পরে আমি দাঁড়াইয়া বলছি, আপনি বসেন, আমি জোয়ান মানুষ দাঁড়াই যাইতে পারবো। সে বসতে চায় না, আমি জোর করে বসাইছি। পরে সেই নোয়াখালী থেকে দাউদকান্দি পর্যন্ত আমি দাঁড়াই আসছি। পরে শুনলাম যে লোকটা হিন্দু। তো হিন্দু হোক মুসলমান হোক, বয়স্ক মানুষ তো। আগে যখন আমি ঢাকা থাকতাম, বাসেটা আছে, যখনই দেখতাম যে কোনো মহিলা দাঁড়ানো, সিট পায় না, সাথে সাথে উঠে যাইতাম, সিট দিতাম। এটা উচিত আমাদের করা, ময় মুরব্বীকে সম্মান করা। যে ময় মুরব্বীকে সম্মান করবে সেও তো একদিন বৃদ্ধ হবে, সে তখন সম্মান পাবে। আর যে এখন ময় মুরব্বীদের সাথে দুর্ব্যবহার করবে সে তাই পাবে। এজন্য ময় মুরব্বীদেরকে সম্মান করা, বড়কে শ্রদ্ধা করা, ছোটকে স্নেহ করা, আদর করা। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে ইসলাহ তাসকিয়া নসিব করেন। এরকম রাসূলের জীবনের অভাব নাই, বৈশিষ্ট্যের অভাব নাই। তো এক যুদ্ধ থেকে ফিরতেছেন আল্লাহ রাসূল, সাহাবায়ে কেরাম ছিলেন সাথে। পরে সবাই একটু বিশ্রাম করবেন দুপুরবেলা। আল্লাহ রাসূল একটু দূরে গেছেন, হয়তো গায়ের জামা টামা খুলে একটু আরাম করবেন। সবার সামনে গায়ের জামা খোলা আসলে ঠিক না, এমনকি নিজের সন্তানদের সামনেও না। নিজের বড় ছেলে, ছোট ছেলে, তাদের সামনে পুরা খালি গা হওয়া ঠিক না। এতে এই লজ্জা নষ্ট হয়ে যায়। এই দিকগুলো খেয়াল রাখা। দেশ গ্রামে আমরা এরকমও দেখেছি যে হাঁটে, লুঙ্গি পিছন দিক দিয়ে একটু উঠাইয়া ধরে, উঠাইতে উঠাইতে অনেক উঠাইয়া ফেলায়, সতত দেখা যায়। এটা শরম না, এটা তো বেশি শরম।
আর কিছু যুবক ভাইরা আসলে বুঝে না, তো এরা তো বয়স কম, বুদ্ধি কম, এরা এখন হাফ প্যান্ট পরা শুরু করছে। 24টা ঘন্টা কবিরা গুনাহ এদের আমল নামায় লেখা হয়। এবং যেই লোক এদের দিকে তাকাবে তারও কবিরা গুনাহ। সে দোকানে এসে চা খাইতে বসছে, হাফ প্যান্ট পরা। এখন দোকানদার যদি তার দিকে 10 বার তাকায়, 10টা কবিরা গুনাহ দোকানদারের আমল নামায় লেখা হবে। মা সন্তান দেখা, সন্তানকে আদর করা, এটা সওয়াব। সন্তান মাকে দেখা মোহব্বতের সাথে একবার তাকাইলেও 70 বার হজ করার সওয়াব। কিন্তু যে ছেলেটা, যে যুবক ছেলেটা এরকম হাফ প্যান্ট পরে, আপন মা এই সন্তানের দিকে তাকানো এখন হারাম। কারণ সে তো ল্যাংটা, এখন উলঙ্গ। এখন মা যতবার তাকাবে এই সন্তানের দিকে, মায়ের ততবার কবিরা গুনাহ হবে। 100 বার নজর পড়ছে, 100টা কবিরা গুনাহ হবে। কত বড় পাপ! কিন্তু আমাদের ছেলেরা এটা নিয়ে আনন্দ করে। হুন্ডায় উঠে, বিশেষ করে যারা হুন্ডা চালায়, এগুলো দেখছি, এগুলা হুন্ডায় উঠে হাফ প্যান্ট একটা পরে, পিছনে একটা বসে, এটাও দোনোটা, এটারে ফ্যাশন মনে করে। আসলে তো সে প্রমাণ করতেছে সমাজের মধ্যে যে তার হায়া নাই, লজ্জা নাই। এজন্য যুবক ছেলে যারা আসো বাবা, তোমরা এই বিষয়ে সতর্ক থাকবা। আর তোমাদের বন্ধু বান্ধব যারা এই কাজ করে, বলবা যে আস্তাগফিরুল্লাহ, তোমার দিকে তো আমার তাকানো হারাম, তুমি ল্যাংটা, উলঙ্গ, তোমার শরম নাই, তুমি বেহায়া, তোমার সাথে সম্পর্ক নাই। প্রথমে বুঝাইবেন, প্রথমে বুঝাইবা। বুঝ না নিলে পরে হার্ড লাইনে যাইবা যে তোমার সাথে আমরা সম্পর্ক রাখতে পারবো না। অনেকে আছে কানে দুল পরে, হাতে চুড়ি পরে। আল্লাহ তোমারে বানাইছে পুরুষ, তোমার হইতে মন চায় মহিলা, তো হাতে চুড়ি পরছো, কানে দুল পরছো, শাড়িও পরো, আমরা দেখি। বাকিটা আর বাদ দিয়ে লাভ কি? 3 পিস পরো। যেহেতু কানে দুল লাগাইছো, হাতে চুড়ি লাগাইছো, তো নাকের মধ্যে একটা নাক ফুল লাগাও। এরপরে 3 পিস পরো, ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগাও। মহিলা হইতে মন চাইছে, হও, ভালো করে হও। অথচ আল্লাহ পাক বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ সর্বদাই নারীর উপরে পুরুষকে প্রাধান্য দিয়েছেন। জ্ঞান, বুদ্ধি, শক্তি, সামর্থ্য, সবকিছু দিক দিয়া। কারণ পুরুষরা নারীদেরকে পরিচালিত করবে, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করবে, তাদের নিরাপত্তা দিবে। তাদের যত দায়িত্ব নারীদের, সব পুরুষদের দায়িত্বে। বাপের বাড়িতে থাকা অবস্থায় বাপের জিম্মাদারি, স্বামীর বাড়িতে যাওয়ার অবস্থায় স্বামীর জিম্মাদারি। এজন্য পুরুষরা শক্তি বেশি দিয়েছেন, সাহস বেশি দিয়েছেন, জ্ঞান বেশি দিয়েছেন, বুদ্ধি বেশি দিয়েছেন। এখন মনে করেন আপনাদের এলাকায় আপনারা কমিশনার নির্বাচন করলেন একজন মহিলা। রাত 12টায় কোনো জায়গায় ভেজাল লাগছে, একটায় ভেজাল লাগছে। কমিশনার সাহেব যায় বিচার, এটা করতে হবে, সমস্যা সমাধান করতে হবে, উনি জনপ্রতিনিধি। এখন একজন মহিলা মানুষ রাত 1টা বাজে কেমনে ঘর থেকে বাইরে হবে, যাই এই সমস্যাটা কেমনে সমাধান করবে? হে নিজে তো নিরাপত্তাহীনতার মধ্যে। বুঝেন নাই কথা? এক এলাকার কথা শুনছি, কয় মহিলা হয়ে যাবে কমিশনার। আমি কে আস্তাগফিরুল্লাহ, তে মহিলা কেমনি ডিউটি পালন করবে? তার বাচ্চা আছে, তার স্বামী আছে, তার ঘর সংসার আছে। রাত্রে একটা সমস্যা হলো, 2টা সমস্যা হলো, থানায় যাইতে হয়, সারাদিন দৌড়তে হয় একজন কমিশনারের। এই মহিলার দ্বারা কেমনি সম্ভব হবে? গত কিছুদিন আগে পত্রিকায় আসছে, স্বামী স্ত্রী দুজন চাকরি করে,
একটা ছোট বাচ্চা আছে, কথা বলতে পারে না, তাকে বাসায় রেখে যায় কাজের বুয়ার কাছে। আমরা বাচ্চা পালি, আপনারাও পালেন। বাচ্চারা যে জ্বালায়, মা বাবার অন্তরে সন্তানের প্রতি এত মায়া, বিরক্ত হইয়া মাঝে মধ্যে থাপ্পড় থুপ্পড় দেয় কিনা? দেয়। যদিও এটা হারাম, বাচ্চাদেরকে মারা হারাম। বালেগ হওয়া পর্যন্ত শরীয়তের মাসলা হলো কোনো বাচ্চাকে মারা যাবে না। নাবালেগ কোনো ছেলে মেয়ের গায়ে শিক্ষকও হাত তুলতে পারবে না, মা বাবাও হাত তুলতে পারবে না। মা বাবাও যদি নাবালেগ বাচ্চার গায়ে হাত তোলে, শিক্ষকও যদি হাত তোলে, যে হাত তুলুক আল্লাহ কিয়ামতের ময়দানে এটার প্রতিশোধ নেবেন। এটা ইসলামী আইন। বালেগ হওয়ার পর শাস্তি দেওয়া যাবে সন্তানকে কোনো অপরাধের কারণে। শিক্ষক শাস্তি দিতে পারবে, মা বাপ শাস্তি দিতে পারবে। ফতুয়ায় স্বামীতে আসছে সর্বোচ্চ 3 বাড়ি দিতে পারবে, বেত, 3 বেত। তাও এমনভাবে বাড়ি দিতে হবে যে গায়ে যেন দাগ না পড়ে, না ফাটে, না ফুলে। বাকি কোনো যুবক, অবিবাহিত যুবক যদি কোনো পাপ কর্মে, জিনায় আক্রান্ত হয়, ধরা পড়ে, তখন যদি ওই রাষ্ট্রে ইসলামী হুকুমত থাকে, সরকার তাকে 100 বাড়ি দিবে যুবককে, জনগণ না। আপনি যাই আবার কালকে শুরু করে দিয়ে না, পরে ফেতনা বাজবে। এটা সরকারি বিষয়, শরীয়ত। আর যদি কোনো বিবাহিত নারী পুরুষ জিনায় লিপ্ত হয় এবং প্রমাণিত হয় 4 জন পুরুষের মাধ্যমে, 4 জন সাক্ষীর মাধ্যমে, 4 জন সাক্ষী স্বচক্ষে জিনা করতে দেখেছে নারী পুরুষ, বিবাহিত নারী পুরুষকে, তখন তাদের শাস্তি হলো এই কোমর পরিমাণ তাদেরকে মাটির নিচে ঢুকাবে, যেন উঠতে না পারে, গর্ত করে। এরপরে তাদেরকে পাথর মারতে থাকবে মৃত্যু পর্যন্ত। মৃত্যু পর্যন্ত, জান বাইর হওয়ার আগ পর্যন্ত পাথর নিক্ষেপ করতে হবে। এটাকে রজম বলে। হ্যাঁ, এই মানে পাথর মেরে মেরে তাদেরকে হত্যা করতে হবে। এখন হয়তো আপনারা ভাবতে পারেন যে বাপরে বাপ, এত কড়া আইন, ইসলামের আইন এত কড়া। ভাই, বর্তমানে যে অবস্থা, বিশেষ করে শহরে, স্বামীর কাছে স্ত্রী ভালো লাগে না, স্ত্রীর কাছে স্বামী ভালো লাগে না, বেশিরভাগ পরকীয়া। পুরুষ ভিন নারীর সাথে সম্পর্ক, ভিন নারী পর পুরুষের সাথে সম্পর্ক। যদি ইসলামী আইন পুরা কিশোরগঞ্জের মধ্যে একবার বাস্তবায়িত হয়, কোনো মহিলা পর পুরুষের সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছে, অথবা কোনো পুরুষ হাজার হাজার মানুষের সামনে তাকে কোমর পরিমাণ মাটির নিচে ঢুকাইয়া পাথর মারতে মারতে যদি মাইরে ফেলে, 10 বছর কোনো মহিলা পুরুষের সাহস হবে না কিশোরগঞ্জের মধ্যে জিনা ব্যভিচারে লিপ্ত হতে। কত চুরি হয়, কত ডাকাতি হয়, কত সন্ত্রাসী হয়। চুরির অপরাধ, চুরি যদি কম হয় আঙ্গুল পরিমাণ কাটা দিবে, আর একটু বেশি হইলে কবজি পরিমাণ, আর একটু বেশি হইলে আর একটু বেশি কেটে দেওয়া। চুরি তো বন্ধ হয় না, বরং যারা চুরি বন্ধ করবে হেরা চুরি আর একটু বেশি করে। এক লোক সে জেল টেল খাটে আর কি, গাঁজার অভ্যাস। পরে বলছে আর কি আমার, হুজুর জেলে অরিজিনাল গাঁজাটা পাওয়া যায়, জেলের ভিতরে অরিজিনাল মদের বোতল, অরিজিনালটা ওইখানে পাওয়া যায়। আমি আকাশ থেকে জমিনে পড়ে গেছি, জেলের ভিতরে এটা পাওয়া যায়, এটা আবার অরিজিনাল। হুজুর এগুলো আপনারা এগুলো বুঝবেন না, টাকা দিলে সোনার হরিণও পাওয়া যায়, তাও অরিজিনালটা। আল্লাহ হেফাজত করেন। তো এই একটা চোরকে ধৈর্য যদি হাত কাটে দিত হাজার লক্ষ মানুষের সামনে,
সমস্ত চোরের সংশোধন হইয়া যাইত। বিচার হয় না, তো বিচার হয় না। আপনি অপরাধ করছেন, ভৈরবের কোন নেতার কাছে গেছেন বিচার নিয়া, অপরাধ আপনার, আপনি যদি 50,000 টাকার বান্ডিল একটা দিয়ে দেন, এমন বিচার করব আপনি নিষ্পাপ, হেরে পাপী বানাইয়া ছাড়ব। এই হয়ে গেছে অবস্থা। আল্লাহ পাক আমাদেরকে ইসলাম নসিব করেন। এজন্য বিচারের দায়িত্ব ছিল খতিব সাহেবের। আল্লাহ রাসূল মিম্বারে বসে বিচার করতেন। ইসলামী আইন নাই, যার কারণে আমরা বিচার পাই না। আপনি এখন একটা জমি নিয়ে আদালতে যান, এইটার রায় পাইতে পাইতে হয়তো আপনার দাঁড়িয়ে উঠে নাই, রায় পাইতে পাইতে আপনার দাঁড়ি সাদা হইব, অথবা আপনার জীবনে আপনি এটার রায় পাবেন না, আপনার সন্তানেও এই মামলা চালায় যেতে হবে। আর ইসলামের আইন হইল, সমস্যা হয়েছে, দোনোপক্ষ আসো, মসজিদে আসো, খতিব সাহেবের কাছে আসো। খতিব সাহেব শুনবে, কি হয়েছে, এই তোমার সাক্ষী কে অমুক, কি হয়েছে, এই তোমার সাক্ষী কে অমুক, আসছে বিচার নিয়ে মুহূর্তে সমাধান, শেষ, যাওগা, কিচ্ছা কত সহজ ছিল। আর এই জিনিসটার কঠিন করতে করতে এখন বরং পয়সা ছাড়া চাক্কা চলে না। এই ভৈরবে একটা ছেলেরে জবাই করছে, এসিসি পাস একটা ছেলেকে তার বন্ধুরা জবাই করছে কিছুদিন আগে, ছাদের উপরে। বিপ্লব ভাইয়ের ছেলে আর কি, ছেলের নাম কি, রূপক ছেলেটার নাম, আমার পরিচিত। পরে যে বন্ধুরা তারা জবাই করছে, এরা স্বীকারও করছে আমরা জবাই করছি, নিজেরা স্বীকারোক্তি দিছে যে আমরা জবাই করছি, আমরা টাকা চাইছি, সে টাকা দেয় নাই। মূলত আসলে যে বাপ বিপ্লব বলছে যে ওই ছেলেদেরকে বলছে যারা হত্যা করছে, যে তোদের টাকার দরকার, তোরা আমার কাছে বলতে, কয় লাখ দরকার আমি দিতাম তোদেরকে, ধনী মানুষ, তোরা আমার পোলাটারে মারলি কি জন্য? কয় হের কাছে টাকা চাইছে, হে টাকা দিল না কেন? হে মনে করছে যে বন্ধুরা দুষ্টুমি করতেছে, হে বন্ধুরা যে বাস্তবে তার কাছে চাঁদাবাজি করতেছে, বেচারা এটা বুঝে নাই। আপন কাছের বন্ধু আড্ডা উড্ডা দেয় সারাদিন। যাই হোক, পরে তো মেরে ফেলছে। তো এরা নিজেরা স্বীকার করছে যে আমরা হত্যা করছি, কিন্তু এখন ওই ফাইল এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না, বিচার হয় না, বিচার আসে না। ওই জায়গায় বেচারা টাকা দেয়, পরে একটু আগায়, আবার টাকা দেয়, একটু আগায়। যেখানে স্বীকার করছে সেখানেও যদি বিচার পাইতে টাকা দিতে হয়, তো আমরা আর জামু কই? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো ইসলামের বিচার কত সহজ ছিল, কত সহজ ছিল, এবং জনগণের অধিকারও ছিল, সম্পূর্ণ অধিকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত গরম মানুষ, শয়তান যারা দেখলে দৌড় মারে, যাকে দেখলে শয়তান দৌড়ায়। একবার রোম থেকে, ওই সময় পারস্য পরাশক্তি ছিল রোম থেকে দুধ আসছে, আইসা মদিনা আইসা বলতেছে তোমাদের এই রাষ্ট্রপতি কোথায়, তার বাসভবন কোথায়? জনগণে বলল আমাদের রাষ্ট্রপতির কোনো বাসভবন নাই, বসার জায়গা নাই, রাজপ্রাসাদ নাই। বলল অর্ধ পৃথিবী চালায়, সারা পৃথিবী কাঁপতেছে তার ভয়ে, তার কোনো রাজপ্রাসাদ নাই? কয় না, তার কোনো রাজপ্রাসাদ নাই। বলল তো তারে কই পামো? কয় ওই কবরের স্থানের দিকে যান, হয়তো ওই দিকে কোথাও পাইতে পারেন। তো তারা হতবাক হয়ে গেল। তো কবরস্থানের দিকে যাইয়া দেখা যায় কবরের পাশে এক জায়গায় বসা, কোনো সৈন্য নাই, কিছু নাই, এমনি স্বাভাবিক। তো এরা হযরত ওমরকে দেখে এদের শরীরে কম্পন সৃষ্টি হয়েছে, কাঁপতেছে তারা। তো এরা সাহস করে হযরত ওমরকে বলছে যে আমরা পরাশক্তির দূত, যে কোনো রাষ্ট্রে যাই আমরা, রাষ্ট্রপ্রধান আমাদেরকে দেখে দাঁড়াইয়া যায়, কাঁপতে থাকে।
আপনার কাছে অস্ত্র নাই, আপনার আশপাশ সৈন্য নাই, আপনার রাজপ্রাসাদ নাই, অথচ আপনাকে দেখে আমরা কাঁপতেছি। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুতবা দিতে দাঁড়াইছেন, গায়ের মধ্যে চাদর দুইটা, একটা চাদর পরনে, একটা চাদর গায়ে দেওয়া নতুন। চাদরগুলো গনিমত হিসাবে আসছে, সবাইকে একটা একটা চাদর দেওয়া হয়েছে, সবাই একটা একটা পাইছে। উনি রাষ্ট্রপ্রধান, উনিও একটা পাইছেন, কিন্তু উনার গায়ে দুইটা চাদর। আপনি কোন এমপি মন্ত্রীরা এগুলো বলতে পারবেন? সাধারণ একজন দাঁড়ায় বলতেছে, আমিরুল মুমিনিন, সবাই পাইছে একটা একটা চাদর, আপনার কাছে দুইটা, আপনি তো আত্মসাৎ করছেন। সরাসরি এরকম কথা। পরে হযরত ওমর বলছেন যে আমার তো নামাজ পড়াইতে হবে, এসে খুতবা দিতে হবে, আমার পরনের মতো পোশাক ছিল না, নাই। এ কারণে যে চাদরটা আমার ভাগে ছিল সেটা আমি গায়ে দিছি, আর আমার ছেলে যেটা পাইছে সেটা আমি পরে খুতবা দিতে এসেছি। এই ছিল বাদশাহ, এই ছিল ইসলামী শাসন। 10-12 বছর তিনি বাদশাহ ছিলেন। ইতিহাসের কিতাবগুলোতে লেখা হয় দিনের বেলায় বিভিন্ন কাজে ব্যস্ত থাকতেন, আর রাতের বেলা হেঁটে হেঁটে জনগণের খোঁজ খবর নিতেন। এই 10-12 বছর হযরত ওমর না দিনে ঘুমিয়েছেন না রাত্রে ঘুমিয়েছেন। আহা, কথায় কথা আসে। একবার এভাবে গভীর রাত্রে, তাও একা একা ঘুরতেন। আশ্চর্য ব্যাপার, কেমন মানুষ তিনি! এই রাতের গভীরে একা একা ঘুরতেন, একা একা নিজের চোখে যাইয়া জনগণের অবস্থা দেখতেন। বলতেন যে আপনি কেন ঘুমান না? হযরত ওমর বলতেন, যদি আমি দিনের বেলায় ঘুমাই আমার কাজগুলো কে করবে? আর যদি রাতের বেলায় ঘুমিয়ে যাই তাহলে জনগণের অবস্থা দেখবে কে? আমি নিজে দেখব আমার জনগণের অবস্থা। আল্লাহর দরবার আমি কি জবাব দিব? পরে একদিন রাতের গভীরে হাঁটতে হাঁটতে বহু দূর গেলেন। এই জানালাগুলো খুলে দিলে না মনে একটু বাতাস উঠে আসতো। ফ্যান থাক, ফ্যান জানালা খোলা থাকলে হবে। থাক ফ্যান, জানালা খোলা, বাতাস আসা যাওয়া করবে। ও এখন তো আওয়াজটা সুন্দর হয়। আচ্ছা, একটা দিলে চলবো, মোটামুটি লোকজন কমই। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বহু দূর হাঁটতে হাঁটতে গেলেন। দেখলেন যে একটা মরুভূমিতে একটা তাঁবু গাড়ানো, আলো জ্বলতেছে, আর তাঁবুর ভিতরে মহিলার কান্নার আওয়াজ। পুরুষ সামনে বসা, ভিতরে মহিলার চিৎকার আর কান্নার আওয়াজ। হযরত ওমর ওই পুরুষের কাছে গেছেন, যা বললেন, ভাই কি হলো তোমার? তোমরা কারা? ভিতরে মহিলার চিৎকারের আওয়াজ, কি সমস্যা? ওই লোক, গ্রামের মানুষ তো ধমক দিছে, আর নিজের কাজ নিজে করেন, কত লোক দেখছি, এরকম আর কি ধমক দিছে, পাত্তা দেয় নাই। হযরত ওমর বললেন, বলেন না, হয়তো আপনার কোনো উপকারে আমি আসতে পারি কিনা। এই লোক